আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য খুতবা পূর্বক এই অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আজকের এই ঐতিহ্যবাহী মসজিদে আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন, সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে পড়ি লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজে দারে নবুয়ত, শমএ রিসালত, মা'দানে হিদায়ত, নূরে মুজসম, নূরিল ওয়ারা, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারা, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবীর উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটিবার রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নোরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর একটু উচ্চ আওয়াজে বলি তো শমএ রিসালত হ্যায় आलम तेरा परवाना, तू शमए रिसालत है, आलम तेरा परवाना, तू मांगे नबूवत है, जलवाए জানানা। সুবহানাল্লাহ বলেন। আসুন চেষ্টা করি তো শমএ রিসালত হ্যায়, আলম তেরা परवाना, তো শমএ রিসালত आलम तेरा वाना, तो मांगे नबूवत है, तो मांगे नबूवत है, जलवाए ना जलवाए जा जो साकी कौसर के चेहरे से निकाबे उठे, हर दिल
बन में खाना हर आँखें हो पे माना तो शम्अ लत आलम तेरा ना तो शम्अ रिसालत आलम तेरा पर पीते हैं तेरे दरे का पीते हैं तेरे दरे खाते हैं तेरे दरे का पानी है तेरा पानी दाना है तेरा दाना तो शम्अ रिसालत आलम तेरा परवाना तो शम्अ रिसालत है आलम तेरा ना तो मागे नबूवत है तो मागे नबूवत है ए जलवाए जा संगे दरे जाना पर करता हूँ जबी साई सिजदे न समझे नजदी सर देता हूँ नजराना तो शम्अ रिसालत है आलम तेरा तुम्हारी नबूवत है ए जलवाए जाना সবাই বলি মারহাবা আরো চিৎকার দিয়ে বলি মারহাবা এবার পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পবিত্র রবিউল আউয়াল শরীফ মহিমান্বিত পবিত্রতম এই মাসের পঞ্চম জুমা তথা শেষ জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা দয়া মায়া মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকে আছি আগামী জুমাই থাকব তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আর একটু উঁচু আওয়াজে। রবিউল আউয়াল শরীফের গোটা মাস প্রায় 4 জুমা ধরে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম পবিত্র কোরআন আল কারীমের আলোকে নবীজির প্রশংসা। বছর ব্যাপী ধারাবাহিক এই আলোচনার ইতি আমরা গত জুমায় টেনেছি, কারণ আজকের এই জুমা আমরা রবিউল আউয়ালে পাবো তার কোনো নিশ্চয়তা ছিল না।
গতকাল যদি চাঁদ উঠে যেত তাহলে আজকে কিন্তু রবিউল আউয়াল থাকতো না। তো চাঁদের উঠানোর মালিক কে? আরো জোরে বলেন কে? তো আমরাও সে আল্লাহর উপরে ভরসা করে অগ্রিম সতর্কতা বশত আমাদের আলোচনা গত জুমায় ইতি টেনেছি এবং যেভাবে ঘোষণা দিয়েছি, যেখানেই গত জুমার আলোচনা শেষ, আল্লাহ পাক চাইলে আগামী বছর সেখান থেকে আবার আমরা আলোচনা শুরু করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। সে কথাটা দিয়েই আজকের আলোচনা শুরু করব। রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা শোনার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক, সবাই বলি। তার আগে বলতে চাই, জুমার দিন এটা অত্যন্ত বরকতমণ্ডিত একটি দিন। এই দিন যেমন ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ, এই দিন তেমন দুরূদ শরীফের জন্য গুরুত্বপূর্ণ, এই দিন তেমন আল্লাহর দরবারে দোয়া করার জন্য গুরুত্বপূর্ণ, এই দিন তেমন বান্দা মসজিদে আসবে, কোরআন ও হাদিসের আলোচনা শুনে আগামী দিনগুলোতে সে কিভাবে চলবে সেই সিদ্ধান্তটা আজকের দিনে নেবে। এই জন্য আপনাদের ঈমান, আমাদের ঈমানকে মজবুত রাখার জন্য, ঈমানকে তাজা রাখার জন্য, মরণকালে ঈমান হারা না হওয়ার জন্য আল্লাহর নবী এমন একটা সিস্টেম করলেন যে ইয়াউমুল জুমা দিয়ে দিলেন। সপ্তাহে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি বান্দার সময় না পেলেও, কাজের কারণে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করলেও, বাকি ওয়াক্তগুলো এক একজন এক এক জায়গায় পড়লেও, অন্তত জুমার দিন সবাই যেন, পুরুষরা যেন অন্তত মসজিদে একত্রিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শুনে তাদের ঈমানের শিখরকে মজবুত রাখতে পারে। এই জন্য নবী ইয়াউমুল জুমা দিয়েছেন। তা না হলে যদি সবাইকে উন্মুক্ত একটা সুযোগ দিত যে আপনারা আপনাদের মতো করে একটা ডেট ঠিক করেন, মোটামুটি মাসে আপনাদের যা ইচ্ছা করেন, তখন দেখবেন কেউ মাসে একবারও বসে নাই কোরআন হাদিসের আলোচনায়। মাসে কেউ কি একবারও বসে নাই, কারণ নিজের স্বাধীনতা কার? নিজের। যার কারণে মানুষ ওই জায়গায় অনীহা প্রকাশ করে, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায়। গ্যাপ আছে, সুযোগ ছিল, কিন্তু এই জায়গায় কোনো গ্যাপ নাই। নবী একটা দিন কোরআন ও হাদিসের আলোচনার জন্য বরাদ্দ দিয়েছেন। বাকি দিনগুলো পারলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু না পারলেও এই একটা দিন ম্যান্ডেটরি। বান্দা তুমি বাকি সবগুলো মিস করলেও জুমা তুমি মিস করতে পারবে না। এই জন্য আপনারা জানেন, ইচ্ছাকৃতভাবে পরপর 3 জুমা বাদ দিলে ইসলাম থেকেই বাদ হয়ে যায়। ইসলাম থেকেই কি তাকে আবার কালেমা পড়ে মুসলমান হতে হয়, ইচ্ছাকৃতভাবে 3 জুমা বাদ দিছে। তাহলে জুমাটা কত গুরুত্বপূর্ণ, ঠিক কি না? তো কাজেই জুমার দিন আসলে অবশ্যই চেষ্টা থাকবে আজানের আগে আসবেন এবং কোরআন ও হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। এবং যেই মাত্র আলোচনা শুরু হয়ে যাবে, খুতবার মধ্যে যেভাবে আপনার খুতবা শোনার সময় অন্য কোনো কাজ করেন না, আলোচনা শুরু হয়ে গেল আর কোনো কাজ করবেন না। আমরা অনেককে দেখি এসে নামাজ শুরু করে, আছে না? আছে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন। যদি ফজরের নামাজ না পড়েন তাহলে এসে পড়ে নেন, কিন্তু যদি আপনি জুমা কেন্দ্রিক নামাজ পড়েন, কবলাল জুমা পড়ছেন, তাহিয়াতুল উযু পড়ছেন, তাহিয়াতুল উযু আর দখলিল মসজিদ পড়লে আগে আসবেন। আর কবলাল জুমা যদি পড়েন তাহলে এটার জন্য তো আলাদা সময় আমরা দিই, কি বলেন, ঠিক কিনা? এখন আপনি ধরেন আমরা আলোচনা শুরু করলাম, আপনি এসে নামাজ পড়ছেন, এটা দৃষ্টিকটু, এটা দেখতে ভালো লাগতেছে না। কেন? আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তেছেন আর এদিকে আমি সবাইকে বলছি সুবহানাল্লাহ বলেন। একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এটা মসজিদ, এখানে সুশৃঙ্খলভাবে আমাদের সাথে থাকতে হবে, ঠিক কি না? আমি কি কথাটা ভুল বললাম? রাগ করলেন? একইভাবে আপনারা অনেকে তসবিহ পড়েন কি না?
এখন ধরেন আমি ওয়াজ করতেছি, আপনি তসবিটা আমার সামনে ঝুলাই রাখছেন, আমার কাছেও তো এটা খারাপ লাগতেছে। আপনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, আমি এখানে আরেকটা কথা বলতেছি। আমার কথাটা আপনি বুঝেন, না বুঝলে এটা অন্যরকম হয়ে যাবে। একটু মনোযোগ দেন, আমি কথাটা আবার বলতেছি। মনে করেন আমি আলোচনা করতেছি কোরআন ও হাদিসের, আপনি আমার সামনে তসবিহ পড়তেছেন, বিষয়টা কীরকম হইল? ঠিক না? এটা পড়বেন তো নাই, গোপনেও পড়বেন না। আমি অনেকজনকে দেখি ওয়াজ শুনতেছে, আবার আমার সামনে এইভাবে করতেছে। তো আপনি কোনটা শুনতেছেন? কি আমার জিকির আমি ওয়াজ করতেছি এটা শুনতেছেন, নাকি আপনার জিকির আপনি করতেছেন? আপনার যদি জিকিরই করতে হয় ভাই, এটা ভালো কাজ, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জিকির করে বান্দা দামি হয়ে যায়। আল্লাহই তো বলেছেন যে বান্দা তুমি সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকো। জিকির যদি করতে হয় আপনি একাকী জিকির করেন, নীরবে নিবৃত্তে জিকির করেন। এমন জিকির করতেছেন আপনি মনে করতেছেন গোপন, হয়ে যাচ্ছে প্রকাশ্য। একজন তসবিহ ভিতরে ঢুকে রাখছে, তসবিহ কোথায় রাখছে? ভিতরে। তাহলে এটা গোপন, মানে কেউকে দেখাবে না, এই তো। তো মুখে যে আবার এভাবে করতেছে, মানুষ বুঝতেছে না, কি বলে? মানুষ যদি আপনাকে এটার কারণে বুজুর্গ মনে করে, তাহলে আপনার ইবাদতে ঘাটতি আসবে। কেন? কারণ ওটা তো আবার লৌকিকতার পর্যায়ে চলে যাচ্ছে, সেটাও বুঝতে দেওয়া যাবে। আর বিশেষ করে জুমার দিন মসজিদে আসলে যেই মাত্র আলোচনা শুরু হয়ে গেছে, আমরা দুরূদ শরীফ পড়ছি, তখন আপনার জিকিরের এই কাজটা সাংঘর্ষিক, ঠিক কি না? এই কাজ কি করা যাবে? এই ধরনের কাজ করা যাবে না। নামাজ থেকে শুরু করে অন্য যে কোনো কাজ এই সময় অন্তত বন্ধ রাখবেন। কেন? কোরআন ও হাদিসের আলোচনা চলছে, এটা শুনে আপনি আগামী দিনে আপনার কর্মপন্থা ডেইলি রুটিন তৈরি করবেন। নাকি এমনি আসছেন, নাকি আমি গল্পগুজব করব? নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বলবো, এবং এটার পেছনে পরিশ্রম আছে। তার পেছনে কি আছে? এটা নিয়ে গবেষণা আছে, এটা নিয়ে সময় ব্যয় হয়েছে। আপনাদেরকে একটা কথা বলবো বলে আল্লাহ পাক এই যাবতীয় বিষয়গুলো বুঝে জুমার দিনের গুরুত্ব আমাদেরকে বুঝার, অন্তরে লালন করার তৌফিক দান করুক। সবাই বলি আর একটু উঁচু আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি। আসুন আজকের আলোচ্য সূচি একটা নির্ধারিত বিষয়ে আজকের জুমাটা করতে চাই। আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিয়ামত দিবস আমাদের প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কিয়ামত দিবস আমাদের প্রস্তুতি, মানে আপনাদের প্রস্তুতি কেমন হইল, এটা আজকের জুমার শেষে গিয়ে নিজেরা নিজেদের সাথে মিলিয়ে নেবেন যে আসলে প্রস্তুতি হয়েছে কিনা, নাকি প্রস্তুতি নিতে হবে, নাকি এখনো শুরুই করেন নাই, শুরু করতে হবে কিনা। এই বিষয়টা বোঝানোর জন্য আজকের আলোচ্যর প্রতিপাদ্য বিষয়কে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আসুন সর্বপ্রথম আলোচনার বরকতের জন্য কোরআন আল করিম থেকে আলোচনা শুরু করতে চাই। রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون। رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা মুমিন এই সূরার 59তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত অতি শীঘ্রই চলে আসবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ। কিয়ামত দিবস অতি শীঘ্রই চলে আসবে,
এতে কোনো প্রকার সন্দেহ। রব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এইটা কোরআন, এতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। কোরআনের ব্যাপারে বলেছেন, কোরআনে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ব্যাপারে বললেন ইন্না সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত অবিসম্ভাবী, অতি শীঘ্রই আসবে, এতে কোনো প্রকার সন্দেহ করা যাবে? আমরা সন্দেহ করি না বলেই ঈমানদার, সন্দেহ করি না বলেই, কারণ আমরা তো কিয়ামত দিবসকে বিশ্বাস করি। কি বিশ্বাস করি? কিয়ামত দিবসকে বিশ্বাস করি। কিয়ামত দিবস হচ্ছে পুনরুত্থান দিবস, যেদিন আমাদেরকে আবার কবর থেকে উঠানো হবে। কবর থেকে কি কেউ ভুলেও মনে করবেন না মারা যাওয়ার পর হিসাব শেষ, বরং যে হিসাব আরও বেশি। এখানে আপনার হিসাব কিতাব যা আছে এগুলো 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। কারো তো খাতাই খুলে নাই, আসছে আবার চলে গেছে। কি বলেন? 1 মাসও সময়, অনেকে পৃথিবীর মুখও দেখে না, এমনি আসছে আবার গেছে। ঠিক কি না? এই সময়টা একেবারে ছোট এখানকার। যদিও আপাত দৃষ্টিতে আপনি দেখছেন 100 বছর, না এটা কোনো কিছুই না। কবরে আপনি এরকম 1000 বছরও থাকতে হইতে পারে। এর চেয়েও বড় জগৎ কবর জগৎ, এর চেয়ে কঠিন ব্যাপার, এর চেয়ে কঠিন কিয়ামতের ময়দান। কিতাবের মধ্যে ইরশাদ হয়েছে, আপনারা শুনেছেন এগুলো, যে কিয়ামত দিবসের সেই মুহূর্তগুলো কিভাবে পারি হবে। বলে জোহর থেকে আসরের যেই সময়, জোহর থেকে আসর কি বেশি সময়? সামান্য। এই মাত্র শুইলেন আবার আজান দিচ্ছে, ঠিক না? এই কিয়ামত দিবসের ছোট্ট একটা সময়, এই এতটুক সময় কিয়ামত দিবসে দুনিয়াতে 50,000 বছরের সমান। কয় হাজার? 50,000 বছরের সমান কিয়ামতের জোহর থেকে আসর। এত করুণ হয়ে যাবে। আমি সেদিন কোনো একটা মাহফিলে কবরে হাসরে নবীর আলোচনা করতে গিয়ে একটা হাদিস আমি পড়েছিলাম, মানে আমি পড়েছি ওদেরকে বলার জন্য। ওই হাদিসটা আমার স্মরণে পড়ছে যে সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের ময়দানে সূর্য মানুষের এত কাছাকাছি চলে আসবে, ঘাম মানুষের কানের লতি পর্যন্ত পৌঁছাবে। আপনি একটা জিনিস অ্যাজিউম করেন, একটু হলে চিন্তা করেন আসলে পরিস্থিতিটা কত ভয়ানক, কিরকম করুণ পরিস্থিতি কিয়ামতের ময়দানে বান্দার হবে। সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এখানেও একটা আশার বাণী আছে। এরকম ক্রিটিক্যাল মুভমেন্ট, এত কঠিন একটা সময়ের মধ্যেও যখন একটু কিয়ামতের ময়দানে প্রশান্তির জন্য নবীদের কাছে যাবেন, সবার দরবার থেকে ফিরে আসবেন, আমাদের নবীর দরবারে যাবেন, নবীজি দোয়া করবেন, আল্লাহ পাক নবীর সুপারিশ সকল উম্মতের পক্ষে কবুল করবেন। সেদিনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেদিনের প্রস্তুতি নিতে হলে ওই নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ওই নবীজির ভালোবাসায় পুনরুত্থান দিবসের প্রতি ঈমান রেখে সেই দিনের প্রতি প্রস্তুতি নেওয়ার তৌফিক দিক। সবাই বলি। আমি বলছিলাম পুনরুত্থান দিবস, কিয়ামত দিবসকে আমরা মানি বলেই আমরা ঈমানদার, ঠিক কিনা? যেমন আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ি, সবাই একটু আমাকে সহযোগিতা করবেন, তাহলে আপনাদেরও পড়া হয়ে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
সুবহানাল্লাহ বলে। এগুলো মসজিদের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি, যারা পুরাতন মুসল্লি আছেন এরা জানেন। ইমানে মুজমাল নিয়ে কথা হয়েছে, ইমানে মুফাসসাল নিয়ে আলাদা কথা হয়েছে। শুধু তা নয়, আপনাদের নাজাতের জন্য অনেক বড় একটা কাজে আসবে। যেই আলোচনা আমি এই মসজিদে একবার করেছিলাম, আমার মনে আছে, ইমানের 70টা শাখা নিয়ে কথা বলেছি। কারা ছিলেন সেই মাহফিলে বলেন তো? এই তো অনেকেই আছেন। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিক, সবাই বলি। এদের ওসিলায় যারা ছিলেন না এদেরকেও মাফ করে দিক, সবাই বলি। ইমানের বিস্তারিত শাখাগুলো নিয়ে আমরা কথা বলেছি যেন আমাদের ইমান মজবুত হয়। তো ওখানে আমরা পড়ছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমরা বলছি আল্লাহ আমরা আপনার প্রতি ইমান এনেছি। ওয়া কুতুবিহি আপনার সকল কিতাব, শুধুমাত্র কোরআন মানি তা নয়, আমরা তাওরাতও আপনার কিতাব এটা মানি, জবুরও আপনার কিতাব এটা মানি, ইনজিল আপনার কিতাব এটা মানি। এগুলো ছাড়াও আরও 100 খানা সহিফা আসমানি গ্রন্থ আপনি পাঠিয়েছেন, এগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে। এবং আমরা আপনার ফেরেশতাদেরকেও মানি, এবং আপনি যত রসুল পাঠিয়েছেন ওনাদের রেসালতকেও আমরা মানি। সেই সাথে ওয়াল ইয়াউমিল আখির, আমরা কিয়ামত দিবসকেও মানি। তো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনি বলেই দিলেন আজকের আলোচনার সাথে পুরাপুরি একেবারে সম্পৃক্ত। ওয়াল ইয়াউমিল আখির, আমরা পরকালকেও মানি, এবং ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তকদিরের ভালো মন্দকেও আমরা মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। এবং লাস্টে আরেকটা লাইন আছে ওয়াল বাসি বাদাল, এটাও আজকের আলোচনার বিষয়। কি অর্থাৎ মরার পরে আবার যে উঠতে হবে ওই পুনরুত্থানকেও আমরা মানি। তো জোরে বলেন সুবহান। তাহলে উঠতে যখন ভাই হবেই, তাহলে আগে থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আপনি পরীক্ষা কেন্দ্র চিনেন, পরীক্ষকও চিনেন, ওখানে যে আবার সহযোগিতা পাবেন এটাও জানেন। তাহলে কিছু প্রস্তুতি আপনার নেওয়ার দরকার আছে না নাই? নাকি সহযোগিতা পাবেন বলে একটাও পড়লেন না, বন্ধু আমার ট্যালেন্ট পাশে বসবে এই খেয়ালে যদি পরীক্ষার হলে যান, তাহলে কি সুযোগ আছে? কোনো কারণে যদি পরীক্ষক গরম পড়ে যায় তাহলে সব তো গেছে। কি বলেন, ঠিক কি না? কিন্তু যে কোনো পরিস্থিতিতে আপনি সারভাইভ করতে পারবেন যদি কিছু প্রস্তুতি নিজের মধ্যে থাকে, ঠিক কি না? কারণ এই প্রস্তুতি বড় কঠিন পরিস্থিতি। এই প্রস্তুতি যদি না নেন আপনাকে অনেক করুণ একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে। যেমন রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরা জিলজালের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলছেন অনুপরিমাণ, কি পরিমাণ? একটা টুকরা, একটা ছোট্ট টুকরা, একটা দানা, একটা অণুকে 70 ভাগ করলে ওটার এক ভাগকে বলে জররা। একটা দানাকে, ছোট্ট দানা, এটাকে 70 ভাগ করলে ওটার এক ভাগকে কি বলে? জররা। রব্বুল আলামিন বললেন জররা পরিমাণ যদি ভালো কাজ করো সেটারও প্রতিদান তুমি পাবে, আর জররা পরিমাণ যদি খারাপ কাজ করো সেটার প্রতিদানও পাবে। জররা পরিমাণ ভালো কাজ বলছে মোটামুটি অন্তরে শান্তি লাগছে, এখন জররা পরিমাণ খারাপ বলছে তো মারাত্মক হয়ে গেল পরিস্থিতি। বাঁচার কি সুযোগ আছে? বলেন সুযোগ আছে? এই জন্য তো আমরা বলি যে কাল কিয়ামতের ময়দানে আমাদের কেউ না থাকলেও আমাদের নবী আছেন। আমরা নবীর দিকে তাকিয়ে আছি, নবী আমাদের জন্য একটু সুপারিশ করবেন। আমরা আমাদের মতো কিছু পড়া পড়ে যাচ্ছি আর কি, কিছু পড়াটাকে আমরা আমাদের মতো করতেছি। নবী কমন আসবে কি আসবে না জানি না, বাকিটা আপনি দেখে নেবেন। কিছুই যদি না পড়েন কমন আসবে কোত্থেকে? কি বলেন, ঠিক কি না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক প্রিয় নবীর সুপারিশ আমাদেরকে নসিব করুক, সবাই বলি। এভাবেই রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সূরা কারিয়ার মধ্যে বলেছেন, ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। রব্বুল আলামিন বলছেন কঠিন কিয়ামতের ময়দানে যাদের ওজনের পাল্লা ভারী হবে, ওজনের পাল্লা কি হবে?
ভারী হবে। ফাআম্মা মান সাকুলাত, যদি ওজনের পাল্লা ভারী হয়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই শান্তির জীবন যাপন করবে। এরপরের জীবনটা তার কি হবে? শান্তির হবে। কিন্তু আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু মিজানের পাল্লা, মাওয়াজিন মিজান সেম ওয়ার্ড, কাছাকাছি শব্দ বুঝাতে চাচ্ছেন যে দাড়ি পাল্লার মধ্যে যদি, হিসাবের মধ্যে যদি সেদিন পাল্লা হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাবিয়া, সেই হাবিয়া দোজখের মধ্যে যাবে। তো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যেতে চান? হাবিয়া দোজখে যেতে চান? তো যেতে না চাইলে কি করতে হবে? পাল্লা ভারী করতে হবে। কি করতে হবে? পাল্লা ভারী করতে হবে, মানে প্রস্তুতি নিতে হবে। এই জন্যই তো আজকে হাজী ঠান্ডা মিয়া সওদাগর আপনাদের জন্য আজকের এই আলোচনার ব্যবস্থা করলেন, যেন এই আলোচনা শুনে আপনি আগামী ডেইলি রুটিন ঠিক করতে পারেন যে কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। দাড়ি পাল্লাতে একটু আমাদের অবস্থান ভারী করতে হবে। আল্লাহ পাক সে পরিমাণ প্রস্তুতি নেওয়ার আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি এবার একটু উচ্চ আওয়াজ আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আসুন হাদিসে মুকাদ্দাসার মাধ্যমে এবার আলোচনাকে একটু সামনের দিকে নিয়ে যেতে চাই। এটা বড় কঠিন পরিস্থিতি। এখন যে হাদিসখানা আপনাদের সামনে উপস্থাপন করব, হাদিসের বর্ণনাকারী হযরত আবু বুরজা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবী বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের সম্মুখীন হবেন। যতক্ষণ পর্যন্ত তারা এই 5টা প্রশ্নের উত্তর দেবে না, তাদেরকে এক কদম সামনে বাড়ার সুযোগ দেওয়া হবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনে যাওয়ার সুযোগ নাই। রব্বুল আলামিন এদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? মনোযোগ আছে? এই প্রশ্ন কি শুধু আমাকে করবে, আপনাদেরকে করবে না? তো মনোযোগ কম না বেশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে হবে বান্দার প্রতি, আন উমুরিহি ফিমা আফনা। ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছেন, কেউ 50 বছর পেয়েছো, কেউ 30 বছর পেয়েছো, কেউ 60 বছর পেয়েছো, কেউ 20 বছর পেয়েছো, কেউ বা 75, কেউ বা 85, কেউ বা 100 বছর, কেউ বা আবার 100 পাড়ি দিয়ে 120-এর ঘরে পৌঁছিয়েছো। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন করবেন, বান্দা তোমাকে যেই হায়াত দিয়েছি বলো সেগুলো তুমি কিভাবে কাটিয়েছো? জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে কাটাইছো? কেমনে কাটাইলে বলো? সিদ্ধান্ত আপনাদের। কিভাবে কাটাইছেন নিজেরটা নিজে ভাবেন। প্রস্তুতি নেওয়ার মধ্যে একটু হলেও পরিবর্তন আসবে। কি বলেন, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার দ্বিতীয় প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি বলো এই যৌবনকালের যৌবন তুমি কোথায় খরচ করেছ? দ্বিতীয় প্রশ্ন, এই হিসাবটা আল্লাহকে দিতে হবে। এবার তৃতীয় প্রশ্ন, মনোযোগ। নবী বলেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। ও
ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আমি তোমাকে টাকা উপার্জন করার সুযোগ দিয়েছিলাম। এই যে টাকা ইনকাম করেছো, বলো কোন পথ থেকে আয় করেছো, কোথার থেকে আয় করেছো বলো। সিদ্ধান্ত আপনাদের। কি বৈধ পথে আয় করলেন কিনা, নাকি অবৈধ পথে আয় করলেন, আপনারা একটু ভাবুন। এই ভাবতে ভাবতেই কিয়ামতের প্রস্তুতি হয়ে যাবে। একটু চিন্তা করেন। অনেকে না বুঝে মদের ব্যবসা করে, অনেকে ঘুষের ব্যবসা করে, অনেকে সুদের ব্যবসা করে। আমি এমন অনেককে চিনি যাদের জীবনের শুরু থেকে আজকের দিন পর্যন্ত ঘুষ। নাউজুবিল্লাহ একজনে বলছে, বাকিরা কি ঘুষ খান নাকি? তো ঘুষ না খাইলে আপনার ভয় কিসের? নাউজুবিল্লাহ চিৎকার দিয়ে বলেন। আজকে যদি নাউজুবিল্লাহ মানে কি? নাউজুবিল্লাহ মানে আল্লাহ, ও আল্লাহর উনি এতগুলো ঘুষ খাইছে বা সেই ঘুষ খাইলো, আমাকে তুমি এই জায়গা থেকে পানা দাও। আপনি দোয়াই করলেন না, তাহলে তো ভবিষ্যতে আবার খাওয়ার সুযোগ আছে। খাইতে চান তো উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমি এমন বান্দাকে চিনি যার জীবনের শুরু থেকে আজকের এই দিন পর্যন্ত ঘুষ। এমন অনেকে আছে যারা তো একেবারে প্রকাশ্যে সুদের ব্যবসা করে, প্রকাশ্যেই কি করে। উনি আরো বলে, আরে লাগলে আমাকে বলবো, আমি দিব। লাগলে কি আমাকে বলবো, আমার টাকা আছে, বিপদ অসুবিধা নেই। শুধু মাসে টাকা যতদিন দিবা না ততদিন পর্যন্ত আমাকে একটু গিফট হ্যাম্পার পাঠাই দিবা। এটার নাম সুদ। এটার নাম কি? আল্লাহ আমাদেরকে এই জাতীয় কর্মকাণ্ড থেকে হেফাজত করুক। একজন রিক্সাওয়ালা সুদখোর থেকে ভালো আছে, কি বলেন ঠিক কিনা? সে তার ঘাম বিক্রি করে পয়সা অর্জন করে। হাজার গুণে দামি সুদখোর ইনি মসজিদে বসে থাকলেও কি লাভ হবে? আল্লাহ তো বলেছেন সুদ হারাম, ব্যবসা হালাল। সুবহানাল্লাহ পড়ে। সুদ হারাম, ব্যবসা। তো জানার পরে যেই ব্যক্তি হারাম খায়, নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা বিল জাসাদ গুজিয়া বিল হারাম। যেই শরীরকে হারাম খাওয়ানো হয়েছে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে। আমরা কি করছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি বাঁচার ভাই সুযোগ নেই। আপনি যত কারিকুলাম দেন এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন না। প্রশ্ন আপনাকে উত্তরগুলো দিয়েই যেতে হবে। নবী বলেন কিয়ামতের ময়দানে তৃতীয় প্রশ্ন হবে, বান্দা তুমি যে টাকা উপার্জন করেছ কোন পথে উপার্জন করেছ? এবার পরের প্রশ্ন যেটা, এটা আরো মারাত্মক। এবার বলছেন ওয়া ফিমা আনফাকাহু, টাকা তো উপার্জন করলে এই রাস্তা দিয়ে, এবার বলো কোন কোন রাস্তায় টাকাগুলো ব্যয় করেছো? কোন কোন রাস্তায় টাকাগুলো? মসজিদে আসলে 5 টাকার ফাটাচিরা টাকা যেটা আছে দান বক্সে, প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে উনি ডোনার। যুবক ছেলেদেরকে বলেন সাউন্ড বক্স লাগলে আমাকে বলবা, ঈদ উল ফিতরের দিন গান বাজনা হবে আমার টাকায়, নাচবা তোমরা। চিৎকার দিয়ে বলেন, আর উঁচু আওয়াজে বলেন। কিন্তু মসজিদে আসলে 5 টাকা আর উপর উঠবে না। আপনি আপনার সম্পদ খরচ করার অন্যতম একটা জায়গা হচ্ছে মসজিদ। কি বলেন ঠিক কিনা? যারা মসজিদে তাদের টাকা দেয় এদের মতো দামি লোক তো আর নাই। সবাই তো ভাই টাইলস দিতে পারবে না, সবাই তো আর পাখা দিতে পারবে না, সবাই তো মসজিদের ছাদ করে দেবে না, সবাই মসজিদের মাইক সাউন্ড বক্স দিতে পারবে না। আপনাদের জন্য একটা সুযোগ আছে, সপ্তাহে দান বক্স কাছে কাছে যায়। কেন আপনার উপার্জনের অন্তত 50 থেকে 100টা টাকা আপনি কি মসজিদের নামে বরাদ্দ করতে পারেন না? যেই মানুষ 10,000 টাকা ইনকাম করে, আমি বেশি না বলি, উনি কি অন্তত 20টা টাকা করে 4 জুমায় 80 টাকা মসজিদে দিতে পারবে না? বলেন না, বলেন না, পারবে না? 10,000 টাকা যে কামায় ও কি 80 টাকা আল্লাহর রাস্তায় দান বক্সে দিতে পারবে না? এখন এটা তো 10,000 টাকার হিসাব বললাম। 30,000 টাকার লোক মসজিদে দেয় 2 টাকা। কেন?
প্রস্তুত হন, কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন আপনি হবেন। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, ফিমা আনফাকতা, কোথায় খরচ করছো বলো। টাকা তো উপার্জন করলাম বুঝলাম, এবার বলো কোন জায়গায় খরচ করেছো। সেদিন যদি আপনার টাকাগুলো মসজিদে যায়, সেদিন আপনার টাকাগুলো যদি মাদ্রাসায় যায়, সেদিন আপনার টাকাগুলো যদি গরিব দুস্থ মিসকিন মানুষকে খাওয়ানোর মাধ্যমে যায়, সেদিন আপনার টাকাগুলো যদি ঈদে মিলাদুন্নবী নবীর মাহফিলে খরচ হয়, সেদিন আপনার টাকাগুলো যদি আল্লাহর ওয়ালির আলোচনার মাহফিলে খরচ হয়, অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ টাকা আপনি দিয়েছেন আমি পেয়েছি, আপনার বন্ধুদের শানের মাহফিলে খরচ করেছি। রব্বুল আলামিন যেই মসজিদে কোরআনের আলোচনা হয়, যেই মসজিদে হাদিসের আলোচনা হয়, যেই মসজিদে আপনার নবীর প্রেমের কথা বলা হয়, ওই মসজিদে আমি দান করেছি। আল্লাহ কি তখন রাগ করবে না খুশি হবে? 4 নম্বর প্রশ্ন এটা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, বলছে যে পরিমাণ জ্ঞান, দিনের জ্ঞান তুমি অর্জন করেছো, এর কতটুক তুমি আমল করেছো, কতটুক নিলা, কতটুক আমল করলা, যা শিখলা কতটুক আমল করলা। এই হাদিসের এই প্রশ্নে আলেমরা যেরকম চলে আসছে, সাধারণ মানুষরাও চলে আসছে, কারণ এরা তো প্রতিনিয়ত জুমার আলোচনায় এই আলোচনাগুলো শুনে এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে 1 ঘন্টা 10 মিনিট, কখনো বা 1 ঘন্টা 30 মিনিট বসেছিলে, ভালোবেসে কোরআনের মাহফিলে সময় খরচ করেছো। এই যে জ্ঞানগুলো তুমি শিখলা, কতটুক তুমি আমল করলা। আগেও দিছে 2 টাকা, হুজুর ওয়াজ করার পরেও দেয় 2 টাকা, তো আমল কি হয়েছে বলেন? মুস্কি হাসতেছে, না হুজুর আমরা মনে আজকে থেকে আমল করব। আল্লাহ কবুল করুক, সবাই বলি। পরিবর্তন আপনাকে হতে হবে, পরিবর্তন না হলে কোনো লাভ, পরিবর্তন না হলে কোনো লাভ হবে। আসুন এই 5টা প্রশ্নের উত্তর কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে দেওয়ার এবং সেই প্রশ্নের মুখোমুখি হওয়ার আগে প্রশ্ন অনুসারে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, সবাই বলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ইরশাদ করছেন, নবী এক ব্যক্তিকে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ, কি করতেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু, আল্লাহর নবী একজন ব্যক্তিকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। যেই নসিহত করেছেন সেটা আমি আবার আজকে 1400 বছর পরে এসে ঠান্ডা মিয়া মসজিদে আপনাদেরকে করতেছি। আল্লাহ নবীর সদকায় কবুল করুক, সবাই বলি। কি বলেছেন নবী? আল্লাহর নবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা সময় আসার পূর্বে 5টা বিষয়কে গুরুত্ব দাও। 5টা সময় আসার পূর্বে 5টা বিষয়কে কি দাও? গুরুত্ব দাও, গনিমত মনে করো, দামি মনে করো। এটা আপনার কিয়ামতের প্রস্তুতির জন্য কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনা আপনাদের কি ভালো লাগতেছে? এটা কাজে আসবে কিনা? রহমাতুল লিল আলামিন তিনি বললেন, 5টা সময় আসার পূর্বে 5টা বিষয়কে তুমি গনিমত মনে করো, গুরুত্ব দাও। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, নবী বলেন বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে গুরুত্ব দাও। বুড়া হওয়ার আগে যৌবনকালটাকে তুমি কাজে লাগাও। কি বলেন, ঠিক কিনা? বুড়া হয়ে গেলে তো এদের এমনিতেই কাজ টাজ কমে যায় তুলনামূলক, তো মসজিদে এসে সময়টা একটু বেশিই দিবে, এটা স্বাভাবিক। কিন্তু যুবকরা যদি সময় দেয়, সুবহানাল্লাহ বলে, বুড়াদের চেয়ে যৌবনকালের ইবাদতের দাম বেশি।
অনেকেই তো ওয়াজও করছে, আপনারা শুনছেন, বুড়ারা 100 বার ডাকলে নাকি আল্লাহ একবার জবাব দেয়, আর যুবক একবার ডাক দিলে আল্লাহ পাক সাথে সাথে সাড়া দেয়। নবী বলছেন, ইগতানিম, গনিমত মনে করো, শাবাবাকে কবলা হারামি, বুড়া হওয়ার আগে যৌবনকালকে প্রাধান্য দাও। এমন যেন না হয় জুমার দিন 2 রাকাতের মুসল্লি হয়ে সবার শেষে আসলা, তুমি যুবক দৌড় দিলা সবার আগে, তাহলে তোমার এই যৌবনকালের কী দাম রইল? কি বলেন, ঠিক কি না? এই জন্য আমি আনন্দিত পুলকিত, আমাদের এই ঠান্ডা মিয়া মসজিদে অসংখ্য যুবকরা জুমার নামাজের আজানের সাথে সাথে মসজিদে চলে আসেন এবং নবীকে সালাম দিয়ে যৌবনকালের সঠিক সময় মসজিদে ব্যবহার করে তারপরে মসজিদ থেকে বের হন। নবী বলেন, শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে গুরুত্ব দাও, গনিমত মনে করো। ওয়াসিহাতাকা কবলা সাকামিক, এবং 2 নম্বর হচ্ছে অসুস্থতা আসার পূর্বে তুমি সুস্থতাকে গুরুত্ব দাও। সুস্থ যখন আছো এটাকে গনিমত মনে করো, অসুস্থ হওয়ার আগে। নামাজ আগে থেকে ধরে ফেলো, বুড়া হয়ে গেলে তো তুমি আর দাঁড়াই নামাজ পড়তে পারবা না, কোমরের ব্যথা আসি যাবে, রুকু ঠিক মতো করতে পারবা না, সিজদা ঠিক মতো করতে পারবা না। ও আল্লাহর বান্দা, যুবক থাকতে আল্লাহর প্রেমে দাঁড়িয়ে রুকুতে সিজদা করো। নবী বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। অনেক মুসল্লিরা সময়ে সময়ে আমাদেরকে বলতেন, হুজুর বাসায় বসে থাকতে ভালো লাগে না, অসুস্থতার কারণে শোয়া থেকে উঠতে পারি না, আপনার আলোচনা মাইকে শুনি, ইচ্ছা আছে আবার মসজিদে গিয়ে নামাজ পড়ার, একটু দোয়া করবেন আবার যেন আপনার পিছনে নামাজ পড়তে পারি। অনেক মুসল্লি উঠে এসেছেন, অনেকে আর আসতে পারেন নাই। যারা আসছে তারা তো পড়তে পারলো, কিন্তু যারা পারলো না তারা তো। ভাইয়ের আমার, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করেন, এটাকে গুরুত্ব দেন, নবী বলেছেন। এরপরে নবীজি 3 নম্বরে বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, নবী বলেন গরিব হওয়ার আগে ধনী হওয়াকে গুরুত্ব দাও। দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও। টাকা যখন আসে তখন সঠিক নিয়মে খরচ করো, সঠিক নিয়মে ব্যয় করো, যেখানে ব্যয় করা দরকার সেখানে ব্যয় করো। অনেকের যৌবনকাল ইয়াবা খাইতে খাইতে শেষ, ঠিক কিনা? অনেকের যৌবনকাল বাংলা মদ খেতে খেতে, চেহারা দেখলে বুঝতে পারবেন দুনিয়াতে সে একটা পাপী। এটা দুঃখজনক, কিন্তু এটা কষ্ট লাগে। চেহারা দেখলেই বুঝবেন এটা খারাপ লোক। এটা তো একজন বান্দার জন্য বড় বদনসিব। আল্লাহ তো জানেন, বান্দাও জেনে যাচ্ছেন, ঠিক কিনা? আমরা তারপরে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। এই জাতীয় লোকগুলো কিন্তু আবার বিভিন্ন জায়গায় সমাজসেবক। এরাও কি হেদায়েত হবে কোত্থেকে? হেদায়েত হবে কোত্থেকে? নামাজিরা পিছনে চলে গেছে, বেনামাজিরা আগে। মসজিদে আসছে ধন্যবাদ, কিন্তু শুধু লাইলাতুল বারাতে, কি বলেন? লাইলাতুল বারাতেই কি মসজিদে আসবে, আর বাকি দিন আসবে না? বাকি জুমাগুলোতে আসার দরকার আছে না নাই? একটু পরে আমার আলোচনায় সেটা আসবে। যারা মসজিদ থেকে বের হয়ে মসজিদে তাদের মন পড়ে থাকে আবার কখন মসজিদে ঢুকবে, এদের আলোচনা আসতেছে একটু পরে। অনেকে দেখবেন শবে বরাতের দিন এসে একেবারে 5 কাতারে সুন্দর যায় নামাজ, মসজিদের টাইলস তার ভালো লাগে না, টাইলসে তার কভার হবে না, বাসার থেকে একটা আলাদা করে সুন্দর দামি কারুকাজ হল। আল্লাহ বছরে একবার যখন সিজদা দিব দামি যায় নামাজে দেব, সাথে আবার পানির বোতল, মানে নামাজ পড়তে পড়তে হয়রান হয়ে যাবে আজকে সে। একদিনেই সব পরিকল্পনা আর করবেন না, নিয়ত করে আসে এবার আর আসবে না। কেন? রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ বান্দার জন্য ওয়াক্তের সাথে ফরজ। আরো জোরে 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 জোরে। তা একদিন কেন? শুধু ঈদুল ফিতরে কেন? শুধু ঈদুল আজহাই কেন? একটা দিন শুধু?
আসতেছে ধন্যবাদ, কিন্তু ভাই সেটা শুধু একদিন নয়। আল্লাহ আপনাকে মাফ করে দিক আমরা দোয়া করছি, কিন্তু তাই বলে এই নয় যে মাফ হয়ে যাবে বলে প্রত্যেকবার আপনি একই কাজ করবেন। কি বলেন, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে খালেস নিয়তে তওবা করার তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও। টাকা যখন আসে সেটাকে সঠিকভাবে খরচ করো, সঠিক জায়গায় দাও। এরপরে 4 নম্বরে নবী বললেন ওয়া ফারাগা কাবলা শুগুলুক, ও আল্লাহর বান্দারা তুমি ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে পারতেছে না হুজুর, এত বেশি ব্যস্ত, ব্যবসা বেশি। ব্যবসা কি? ব্যবসার কারণে মসজিদে যেতে পারছি না। আহা, নবী বললেন ব্যবসায় তুমি ব্যস্ত হয়ে গেলা, তো অবসর ছিল তখনও তো পড়ো নাই। আটকা গেছে কিনা? যখন কাজ ছিল না তখন বলছে আল্লাহ একটা কাজ দেন, কাজ দিলে সব ঠিক হয়ে যাবে। যখন কাজ দিছে তখন আল্লাহকেই ভুলে গেছে। অনেক ধনীরা আছেন যারা এবাদত বাদ দিয়ে ব্যবসা করে। এরা আবার আশা করে যে এদের ধনের কারণে এরা দামি হবে। না, আপনার ধন তখন দামি যখন আপনার ধনে এবাদত আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার ধনে যদি মানুষ খুশি থাকে, আপনার জনে যদি আল্লাহর বান্দারা উপকৃত হয়, ওই ধন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই ধন আপনাকে কিয়ামতের মাঠে উসমানে যুন্নুরাইনের সাথে হাসর হবে। কিন্তু সম্পদ যদি হয় কারুনের, সম্পদ যদি হয় নমরুদের, তাহলে ওই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে দৌলতে উসমানী দান করুক। সবাই বলি ধনী হওয়ার দরকার আছে, কিন্তু সেই ধন লাগবে যেই ধনে আল্লাহ রাজি। এমন ধন আমাদেরকে দিয়েন না যেই ধনে আপনি রাজি নেই। কি বলেন, ঠিক কি না? না হলে ধন দিবে, ক্যান্সার দিয়ে আপনি আটকাই দিছে। আপনাকে দিছে ধন, চাইছো যা ভালো মতো দিছে। আপনি মনে করেন যে অমুক লোক খারাপ কাজ করে ভালো আছে, কেমনে ভালো নাই আপনি জানেন না। আপনি জানেন না সে ভালো নাই। ইনসুলিন একজনে 5টাও দিতে হয়, এরকমও আছে না নাই? আপনি মনে করতেছেন সে অনেক ভালো। না, টাকা চেয়েছে, টাকা দিয়েছে, শান্তি চাই নাই, শান্তি দেয় নাই। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে যেন রহমত দান করেন। আর উচ্চ আওয়াজে বলেন আমিন। নবী 5 নম্বরে বললেন ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, ও আমার প্রিয় উম্মত, মত আসার পূর্বে হায়াতকে গুরুত্ব দাও। মত আসার পূর্বে হায়াতকে গুরুত্ব দাও। মত এসে গেলে আর কিন্তু বাঁচার সুযোগ। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন ইয়াউমে আজল চলে আসবে, যখন মৃত্যু চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, যথা সময়ে আপনার জান কবজ করা হবে। এই জন্য নবী বলছেন ও হায়াতাকা কবলা মাউতিক, ও আল্লাহর বান্দা মৃত্যু আসার পূর্বে হায়াতকে গনিমত মনে করো। অনেক বন্ধুরা হেলায় ফেলায় জুমার নামাজ পড়ে না। অনেক আছে, অনেক 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 আছে, হেলায় অবহেলায় জুমার নামাজের কোনো খবর নাই, কিন্তু টাকা পয়সার অভাব। ভাই আপনি গরিব, আপনি কি টাকা আছে? খোদা নাই। টাকা আছে, ধন সম্পদ আছে, জায়গা জমি আছে, বাড়ি গাড়ি আছে, ইম্পোর্ট এক্সপোর্ট আছে, কিন্তু আল্লাহ তো নাই। আল্লাহ আপনার সাথে, তাহলে এই ধন দিয়ে আপনি কি করবেন? আপনি এমন ধনী হন যেই ধনে আপনাকে উসমানে যুন্নুরাইনের মতো আল্লাহর প্রেমিক বানিয়ে দেয়। এতক্ষণ বললাম প্রস্তুতির কথা, আলোচনা শেষ করব সুখের কথা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। একটু গম্ভীর কথা বললাম প্রস্তুতি নেওয়ার জন্য। এবার আসেন, সুখের কথা আছে না নাই? সব কি দুঃখের কথা নাকি? সব কি শুধু ভয় দেখাবো? না, ভয় দেখানোর কোনো কিছু নাই। গজবের কথাও জানতে হবে, রহমতের কথাও। আসেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী ইরশাদ করছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তি এমন আছেন যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর ব্যক্তি এমন আছেন যারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ওই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া। জানার দরকার আছে নাকি এই ছায়া কাদের জন্য? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, যিনি শাসন ব্যবস্থায় বসে ন্যায়ের সাথে শাসন করেছেন। এটা দেশের প্রধান থেকে শুরু করে একটা ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত, একটা ওয়ার্ড কাউন্সিলর থেকে মেম্বার পর্যন্ত, মেম্বার থেকে আপনার ঘরের মা বাবারাও সন্তান সন্ততির সাথে ন্যায় বিচার করেছে কিনা এটার হিসাবও দিতে হবে, নাকি হবে না? অনেক মা বাবা আছেন, অনেক মা বাবা আছেন যেই ছেলের টাকা পয়সা বেশি কামায় তাকে একটু বেশিই ভালোবাসে, তার স্ত্রীকে একটু বেশিই ভালোবাসে, তার সন্তান সন্ততি নিচে হাঁটতে চাইলেও কোলে তুলি ফেলে, আছে না নাই? আর যেই সন্তান একটু টাকা পয়সা কম উপার্জন করে এর তো কোনো খবর নাই, বউয়েরও কোনো খবর। আর এই নাতি যদি কান্না করে দাদা দাদির কোনো খবর। এটারও হিসাব দিতে হবে। এটারও হিসাব কি? আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয়ের হিসাব প্রতিদান সমেত পেয়ে যাবেন। ওই দিন কারো উপরে জুলুম করা হবে। ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর প্রথম শ্রেণী যারা আল্লাহর আরশের তলে ছায়া পাবেন। এবার দ্বিতীয় নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, সেই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে জায়গা পাবেন যেই তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। যুবকদেরকে ধন্যবাদ, তারা এই শ্রেণীর আওতায় আছে। সামনের দিনে যদি পারফরমেন্স ধরে রাখতে পারে, বিশ্বাস ঈমান, আল্লাহ পাক তাদেরকে এই আদলে কবুল করবেন। তৃতীয় নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তৃতীয় শ্রেণীর ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে থাকবেন। কারা? যে সকল বান্দা মসজিদ থেকে বের হওয়ার পরেও মনটা মসজিদে পড়ে থাকে, জোহর পড়লাম আবার কবে আসর পড়ব, আসর পড়লাম আবার কবে মাগরিব পড়ব, জুমা পড়লাম ঠান্ডা মিয়া মসজিদে, আবার কবে জুমা আসবে, আগে মসজিদে যাব। নবী বলেন তৃতীয় নম্বর শ্রেণীর লোক এরা, যারা বাইরে থাকলেও এদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে। আর একটু জোরে বলেন ভাই সুবহান। তবে মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? নাকি ঘড়ির সাথে সম্পর্ক? সম্পর্ক কোথায়? মসজিদের সাথে। ঘড়ির দিকে তাকানো যাবে? ঘড়ির দিকে তাকালে তো প্রেমে ভাটা পড়বে। কি বলেন, ঠিক কি না? ঘড়ির দিকে তাকালে বলে বেশি গেছে মনে হয় না, মনটা যেন মসজিদে পড়ে থাকে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি। চতুর্থ শ্রেণী, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই দুই ব্যক্তি আল্লাহর আরশের তলে জায়গা পাবেন যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসত, আল্লাহর জন্য একে অপর থেকে পৃথক হয়, আল্লাহর জন্য একে অপরের কাছাকাছি আসে। আপনাদের সাথে আমাদের সাথে কি, আমার সাথে কি সম্পর্ক? কার জন্য? এই জোরে কার জন্য? আমি আমার কথা বললে কি আপনারা এখানে বসবেন? কথা বলছি কার? কথা বলছি মদিনাওয়ালার। এই জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন। এই সম্পর্কটা এটাই, একজন অপরজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য।
এই ভালোবাসা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত অটুট রাখুক, সবাই বলি। পঞ্চম শ্রেণীর ব্যক্তি হচ্ছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন ধনাঢ্য সুন্দরী মহিলা একজন পুরুষকে খারাপ কাজের জন্য ডাক দিল। ওই পুরুষ যদি তখন বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে আমি সাড়া দেব, এরকম ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে থাকবেন। এবার আসেন ষষ্ঠ 6 নম্বর শ্রেণীর ব্যক্তিরা, এদের কথা আসতেছে যারা দান করেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই রকম দানশীল ব্যক্তি যারা শুধু ব্যানারে স্বেচ্ছাসেবক নয়, যারা শুধু ব্যানারে দানশীল নয়, যারা দানশীল বললে উল্টা রাগ করে, এদের কথা বলতেছে এখানে। কারা? যারা গোপনে দান করে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। যারা গোপনে কি করে? দান করে। এদের বাম হাত জানে না ডান হাতে কি করছে। নবী বলেন কাল কিয়ামতের ময়দানে এরকম দানশীলরা আল্লাহর আরশের ছায়াতলে থাকবে। এবার লাস্ট 7 নম্বর ব্যক্তি, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলেন 7ম শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নীরবে একাকী আল্লাহর জিকির করে করে, আল্লাহর স্মরণ করে করে চোখের পানি ফেলে। এই 7 শ্রেণীর ব্যক্তি যারাই এভাবে চলবেন কাল কিয়ামতের ময়দানে এরা আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবেন। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করে আল্লাহর আরশের তলে জায়গা পাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি। এবং আজকের এই যাবতীয় আলোচনা থেকে শিক্ষা নিয়ে পুনরুত্থান দিবস, কিয়ামত দিবসের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি। আমি আলোচনার একেবারেই শেষ প্রহরে আপনাদেরকে একটি দাওয়াতের মাধ্যমে শেষ করতে চাই। 36 নং গোসাইলডাঙ্গা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের 3 দিনব্যাপী মাহফিলের কার্যক্রম চলছেন। গত